আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক ঝড় ঝাপটা, ধ্বংস, হতাশা অনেক কিছুর পরে অনেক কষ্ট করে ফ্যাক্টরিটাকে আবার দাঁড় করালাম। কারণ 8টা মাস আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, একক বিনিয়োগ, কোনো ব্যাংক লোন থেকে শুরু করে কোনো কিছু নাই, আমরা গত 8টা মাসে সব ধ্বংস হয়ে যাওয়ার মতো জায়গায় চলে গেছিলাম। তো মাশাল্লাহ, সবার সহযোগিতা, সহমর্মিতা এবং দোয়াতে আবার একটু ঘুরে দাঁড়াচ্ছি। আসেন আমরা একটু ঘুরে দেখি। বিকাল 5টা পর্যন্ত অনেক ভাই বোনরা আমাদের সঙ্গে কাজ করে ফুল টাইম। তো এখানে 6 পকেট জগার্সের কাজ চলতেছে, এপাশে পোলো শার্টের কাজ চলতেছে, তারপরে টি শার্টের কাজ চলতেছে, এখানে পোলোর কাজ চলতেছে, তারপর কাটিংয়ের কাজ চলে রাত 1টা পর্যন্ত। তো এর সঙ্গে দিনের বেলা আবার 5-7 জন হেল্পার অপারেটর আছেন, ওনারা সবাই মিলে কাজ করেন। তো চেষ্টা করতেছি যার যতটুকুন পুরানো অর্ডার অথবা যা আছে সেগুলো আগে ক্লোজ করে দেওয়ার। অনেক কষ্ট হচ্ছে, কারণ যখন একটা ক্ষয়ক্ষতি হয় অথবা একটা অভাব বাঁধে অথবা একটা লস বাঁধে, এরপরে আবার ঈদের আগে এমনিতেই ওয়ার্কার পাওয়া যায় না, কারণ তারা অন্য অন্য ফ্যাক্টরিতে দুটো বোনাসের জন্য ওয়েট করে। তো আমরা মাইকিং করেও এই 15 দিন 1 মাস কাজ করলেও অন্য ফ্যাক্টরি থেকে বেশি বেতন দেব এবং বোনাস দিব, এরকম শর্তে অথবা এরকম মানসিকতা নিয়ে আমরা অনেক কষ্ট করে এখানে কিছু ভাই বোনকে ম্যানেজ করেছি যারা আমাদের এখানে কাজ করছে। তো হ্যাঁ, আমাদের এখানে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে তারা তাদের আশপাশের ফ্যামিলি, মারা তাদের বাচ্চাকে নিয়ে এসেও এখানে টেক কেয়ার করতে পারতেছে। তো এরকম একটা সুন্দর একটা ভাই বোন বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা কাজ করতেছি। আমরা চেষ্টা করছি প্রচুর, আমি এখনও সুস্থ হতে পারি নাই, তারপরেও চেষ্টা করছি। আর ঢাকা শহরে যে জ্যাম, প্রতিদিন নারায়ণগঞ্জ যাওয়া, গাজীপুর কোনাবাড়িতে যাওয়া, ফেব্রিক্স, এরপর আপনার ইয়েতে যাওয়া, যে নরসিংদী যাওয়া, তারপরে অ্যাক্সেসরিজের জন্য সদরঘাটে যাওয়া, মানে দিন একটা শেষ হয়ে যায় ছোট্ট একটা কাজ করতে গেলে। এরপরও বসে নাই, হয়তোবা আপনারা আমাকে ফোনে পাচ্ছেন না, কারণ পকেটে ফোন রাখলে তো চুরি হয়ে যায়, কয়দিন আগে ভিডিওতে দেখলেন। তো এখন ব্যাগের মধ্যে রেখে নন স্টপ কাজে দৌড়াচ্ছি। আর আমাদের কাস্টমার কেয়ারে আপনারা ফোন দিয়ে যা জানার একটু জানবেন। আমাকে আপনারা কম ফোনে পাবেন, কারণ আপনাদের সঙ্গে কথা বলতে গেলে এত ফোন দেন আপনারা, তো আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আসলে এই কাজগুলো আরও পিছিয়ে যাবে। তো যার কারণে আপনারা আমাকে ফোনে কম পাচ্ছেন। তো আমরা চেষ্টা করতেছি আমাদের যে দেনা আদায় যেগুলো যা আছে অন্তত 3-4 মাসের মধ্যে আগামী পুরানো সেগুলো সব শোধ করে দিয়ে আবার জিরোতে আসতে এবং আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আরও ভালো কিছু করতে। তা আমাদের এখানে প্রতি মাসে 50,000 মতো টি শার্ট প্রোডাকশান সম্ভব। তো যেটা করতে হয় কি দেখেন, সব হাই কোয়ালিটির ফেব্রিক্স কালার শেড ধরে ধরে কিনে এনে চমৎকার হাই কোয়ালিটির ফেব্রিক্স, কারণ সবাই যেটা করে কম দামি ফেব্রিক্স কিনে বডি বানায়, এরপর ওয়াশ করে সেটাকে সফট করে দেয়। আর আমরা আপনাদের যেটা করে দিই সেটা হচ্ছে ভালো মানের ফেব্রিক্স দিয়ে বডি তৈরি করে দিই, যেটা যদি ওয়াশও যদি করা না হয় তো এটা নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না। তাহলে আমরা এখানে টাকা বেশি খরচ করি, আমরা বাণিজ্যিকভাবে অতিরিক্ত লাভ করব সেজন্য প্রোডাক্ট তৈরি করি না, আমরা মানুষের আস্থার জন্য প্রোডাক্ট তৈরি করি। এবং প্রতিটা পার্ট বাই পার্ট এটা যেমন ডাবল আয়রন করালাম, কি কারণে? প্রথমবার আয়রন হলো, তারপরে আমার মন ভরে নাই, এরপরে আবার মনটা ভরার জন্য করাচ্ছি। তো এটাতে সময় নষ্ট হয়, খরচ বাড়ে, সময় লেগে যায় বেশি, বায়ার অসন্তুষ্ট হয়, বাট
দেরি টেরি যাই হোক না কেন, প্রোডাক্টটা পাওয়ার পরে বায়ার একটা থ্যাংক ইউ বলে। এবং দেরি টেরি এগুলো হওয়ার কারণে বায়ার চিন্তা করে যে খানসগুলো বলে জীবনে আর যাব না, কিন্তু আরও 2টা 4টা 5টা ফ্যাক্টরিতে কাজ করে আসার পরে আবার খানসগুলো বলে তাকে ব্যাক করতে হয়, কারণ সেলাইয়ের মান, কোয়ালিটি এবং কমিটমেন্ট। তা আমরা যে ফেব্রিক্সগুলো দিয়ে আপনাদের কাজ করে দিই, এক একটা ফেব্রিক্স ধরলে কলিজাটা ভরে যাবে। তো এই দামি দামি কাজগুলো আমরা কি কারণে করি আপনাদের জন্য। আজকে অনেক কাজ হয়েছে সারাদিনে, তো পুরো অফিস ফ্যাক্টরি সব অগোছালো। ইনশাল্লাহ কালকে সকালে, প্রতিদিন সকালে পরিষ্কার করা হয়, কালকে সকালে আবার সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের এখানে আপনারা হয়তোবা আমাদের এখানে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো শিশু শ্রমিক থেকে শুরু করে, কোনো শিশু শ্রমিক থেকে শুরু করে কেউ নাই, এবং সব সিনিয়র লেভেলের মানুষ ছাড়া আমরা কাজ করি নাই। একটা সেলাইও সিনিয়র ছাড়া আমরা এখানে দেওয়ার সুযোগই দেই না। আম্মু আপনি কেমন আছেন? ভালো আছেন? মার সঙ্গে আসছেন? গুড। খেলা করেন এক সাইডে, এক সাইডে বসে খেলা করেন। তো এভাবে যত সেন্সিটিভ থেকে শুরু করে নর্মাল যে কাজগুলো আছে সবই আমরা সিনিয়র যারা আছেন অনেক দক্ষ, তাদের দ্বারা এই কাজগুলো আমরা করি। সো খানস গ্লোবালে থেকে মাল একটু দেরিতে ডেলিভারি পাচ্ছেন ইদানিং, এই কারণে। এমনি ঈদের সময় সব ফ্যাক্টরিতে ডিলে হয়, আর আমরা আপনাদের ছোট ছোট অর্ডার যখন নেই তখন এগুলো নিয়ে কাজ করতে দেখা যায় যে সুতা ম্যানেজ করা, সব কিছু ম্যানেজ করতে এত বেশি পরিশ্রম আর এত বেশি গাড়ি ভাড়ার এত বেশি সময় নষ্ট হয়, এটা আসলে শরীরের পথে যায়, কিন্তু দিন শেষে কিছু থাকে না। তা আমরা এখন থেকে বলে দিয়েছি যে 1000 পিস টি শার্টের নিচে আমরা কাজ করব না ন্যূনতম। তারপরে জিন্স, গ্যাবার্ডিন এগুলো 2000 নিচে করব না, জ্যাকেট 2000 পিসের নিচে করব না। তাহলে হয়তো বা আমরা 2-1 টাকার মুখ দেখতে পারবো ভবিষ্যতে, বাট গত 3 বছরে আমরা কোনো টাকার মুখ দেখতে পারিনি, শুধুমাত্র থ্যাংক ইউ পাইছি। তো থ্যাংক ইউ দিয়ে তো আসলে পেট বাঁচে না। তা এই হলো বাস্তবতা। তো আমরা থ্যাংক ইউটাও ধরে রাখবো ইনশাল্লাহ, কোনো কারণেই আমরা এটা কম্প্রোমাইজ করব না কোয়ালিটি। আর আপনারা অর্ডার বসাতে পারেন, আমাদের এখানে নিট, ডেনিম, ওভেন সব কাজ করা হয়, এবং অসংখ্য স্যাম্পল আছে আমাদের হেড অফিসে এবং ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নাই বললেই চলে, হেড অফিসে যেমন টি শার্টের বোধহয় কম করলে 50 রকমের সাইজ ফেব্রিক্স দিয়ে কম্বিনেশন করা আছে। গলা ছোট বড়, স্লিম ফিট, রিল্যাক্স ফিট, এস থেকে 2XL 3XL পর্যন্ত সাইজ। জিএসএম আছে 160 থেকে শুরু করে একবারে 300 জিএসএম। মানে কত রকমের কম্বিনেশন আপনি প্র্যাকটিক্যালি দেখে, ব্যবহার করে অথবা পরে ট্রায়াল দিয়ে আপনি আপনার মানসিক শান্তি পান। এরপরে জেনে শুনে বুঝে, এই যে যেমন অনলাইনে একটা টি শার্টের মেজারমেন্ট আপনারা বের করেন, বাট রিয়েলিটি কোনটা সেগুলো সব কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যালি বসে আপনারা কাগজ কলমে, আমাদের মার্চেন্ডাইজিং হেড সাকিব সাহেব আছেন, ওনার সঙ্গে বসে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন। বক্সার থেকে শুরু করে জ্যাকেট পর্যন্ত, জিন্সের প্যান্ট, জগার্স, হোয়াট এভার ইউনিট, আপনার যা প্রয়োজন, শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, পাজামা সবই আমাদের এখানে আপনারা প্রোডাকশন করতে পারবেন। আর একটা সুতা থেকে শুরু করে যেখানে যা কিনতে হয়, যেমন অগোছালো আছে, তারপরে একটু উদাহরণ দেখায় দিই। একটা সুতা থেকে শুরু করে যেখানে যা আছে সব আমাদের এখানে ইনটেক কেনা হয়। একটা মানুষ সুতার মধ্যেও টাকা বাঁচায়, আর আমরা এই সুতাটা 3 বার চেক করে কিনি যেন এটা সর্বোচ্চ স্ট্রেংথ এবং লং লাস্টিং করে। সো এভাবে করে 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 আমরা কোথাও কোনো কিছুতে মানে কোয়ালিটিতে ছাড় দেই না, এবং টাকা বাঁচানোর কোনো সুযোগ নাই। অর্থাৎ একটা কাজ পাইছি মনে করেন যে 200 টাকায়, এখন সব ফ্যাক্টরির পারফরমেন্স যেটা করে যে কত কমের মধ্যে বডিটা দাঁড় করে ছেড়ে দেওয়া যায়। আর আমাদের কথা হলো যে আমরা কাজটা পাইছি, পাওয়ার পরে 5% লাভ করব, করে এর মধ্যে সর্বোচ্চ টাকাটা খাটাবো। তাহলে অন্য ফ্যাক্টরি 200 টাকায় কাজ পেলে যে কোনো মূল্য হোক সে 140 টাকায় বডিটা উঠানোর চেষ্টা করবে, আর আমাদের 5% মানে 10 টাকা। তাহলে 200 টাকা যদি আপনি আমাদের দেন, তাহলে আমরা কি করতেছি, আমরা এখানে 10 টাকা প্রফিট রেখে বাকি 190 টাকাই মালের মধ্যে, মালের কোয়ালিটির মধ্যে খাটায় দিচ্ছি। তাহলে 140 টাকায় বানানো একটা বডি আর
90 টাকায় বানানো একটা বডি। দুইটা বডির মধ্যে কোয়ালিটির অসংখ্য পার্থক্য থাকবে, অসাধারণ পার্থক্য থাকবে। একটা সুতা থেকে শুরু করে সব কিছুতে একটা পার্থক্য থাকবে, আর সেই পার্থক্যটাকেই বলে কোয়ালিটি। সো আশা করি এর থেকে আরও কাট ক্লিয়ার করে একটা ফ্যাক্টরি মালিক আর কোনো কিছু তার ক্লায়েন্টদের বলার সুযোগ নাই, কারণ এখানে কোনো কোশ্চেন অথবা প্রশ্ন আর থাকার সুযোগ নাই, কারণ পার্ট টু পার্ট সবগুলো প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এরপরে চিন্তা করতে পারেন যে অটোক্যাডে প্যাটার্ন করলে বোধহয় খুব পারফেক্ট হয়। তো আমাদের যে প্যাটার্ন মাস্টার প্লাস কাটিংয়ে যারা আছেন তারা সুপার এক্সপার্ট, এবং আশা করা যায় এখন এই 3 বছরে এক পিস বডি এখন আমি কাটিং রিজেক্ট পাই নাই এখনও পর্যন্ত। 3 বছরে হতে পারে আজকে একটা ভুল হতে পারে, আই ডোন্ট নো, কালকে হতে পারে, 1 বছর পরে হতে পারে, বাট এই 3 বছরে এখনও পর্যন্ত একটা কাটিং ফল্ট আমি পাই নাই, প্যাটার্ন এবং কাটিং ফল্ট। তো এটার জন্য আমি আমার টিমের উপর কৃতজ্ঞ যে তারা আন্তরিকতার সাথে আমার এই কাজগুলা, অথবা আমাদের নিজেদের ফ্যাক্টরি মনে করে এই কাজগুলো করে। তো এটার জন্য আসলে আমি সবার কাছে, আমাদের টিমের কাছে কৃতজ্ঞ। তো এই হলো সব কথাবার্তা। তো আপনারা সবাই ভালো থাকেন। আর আমাদের খানস গ্লোবাল ফ্যাক্টরি আবার রান করছে। আপনাদের অল্প সামান্য 2-4 জনের কাছে অল্প কিছু দেনাদায়িক আমাদের আছে, কিছু লস আছে, এগুলো ইনশাল্লাহ কাভার হয়ে যাবে আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে। এবং আপনাদের দোয়ায় আজকে আমি মোটামুটি সুস্থ, বাম হাতে অনেক কিছু ধরতে পারি না, বাট চলতে পারতেছি, কাজ করতে পারতেছি, এবং সবাই আমাকে অনেক সহযোগিতা করছে অন্তর থেকে। তো আপনাদের কার কি অর্ডার আছে, ফ্রেশ অর্ডার, সাব কন্ট্রাক্ট, বুটিক্স থেকে শুরু করে, বোরখা থেকে শুরু করে কি বানাইতে চান আমাদের কাছে এসেন, রেট কি জিজ্ঞাসা করেন, আমরা চেষ্টা করব কত দ্রুত প্রোডাকশান দিতে পারি। আর টি শার্ট তো এখন বেসিক টি শার্ট আমাদের 7 দিনে 2000 মাল উঠে যায়। তারপরে আপনার জগার্স, তারপরে আপনার কি বলে জিন্সের প্যান্ট, এগুলো শর্ট টাইমে 18 থেকে 20 দিনের মধ্যে উঠে যায়। আর যত বেশি আপনাদের কাজ ঢুকবে তত বেশি আমাদের স্পিড বাড়বে। ঠিক আছে, সো টেনশনের কোনো কারণ নাই। তত বেশি আমাদের লোকও বাড়বে, টেনশনের কোনো কারণ নাই। যে আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে লোক তো কম দেখতেছি, এত কম লোকে এত কাজ হবে কিভাবে। আমাদের কাজ যত বাড়তে থাকে আমরা তত লোক বাড়াই, কাজ কমতে থাকে তখন লোক কমায় নিয়ে আসি। তো এটা হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, এবং আপনাদের সবার জন্য আমাদেরও দোয়া যে আপনারা যারা অনলাইনে ব্যবসা শুরু করেছেন সবাই যেন ভালো করতে পারেন। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, আমি অনলাইনে আসার পরে বকাঝকা দিয়ে হোক, ভালোবেসে হোক, টেকনিক শেখায় হোক, সব রকমের কথা বলি, একদম পরিবারের গল্পও বলি। বর্তমানে দেখবেন 90% নারী উদ্যোক্তা, আগে যারা কাপড় চোপড় খুলে কাপড় বিক্রি করত, এখন সেগুলো করে না। এখন তাদের ব্যক্তিত্ব বোধ থেকে শুরু করে প্রফেশনাল ব্যবসায়িক অ্যাটিটিউড, এগুলো সব তৈরি হয়ে গেছে, এগুলো সব তৈরি হয়ে গেছে। আর সেকেন্ড থিং কি, দ্বিতীয় বিষয়টা কি, দ্বিতীয় বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন, অসংখ্য ফেসবুক থেকে শুরু করে সব জায়গায়, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অসংখ্য বাঙালি ছেলেপেলে যারা আড্ডা দিত, নেশা করত, মিডিয়াতে লাফালাফি করতো, প্রেম প্রীতিতে সময় নষ্ট করতো, তারা এখন টাকা ইনকাম করতে শিখতেছে, তারা এখন নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাতে শিখতেছে, তারা এখন অনলাইনে এত পেজ, এত কিছু খুলে এত এত প্রোডাক্ট নিয়ে গবেষণা করছে, টিম ওয়ার্ক করতেছে। মানে একটা স্কুলে বাচ্চারা যেভাবে টিম ওয়ার্ক করে, আমি টোটাল সোশ্যাল মিডিয়াটাকে নিউ জেনারেশনের জন্য একটা স্কুলে পরিণত করে দিছি, যে মানুষের মধ্যে ভালো কিছু করার, রুচিশীল কিছু করার, ঘরে ঘুরে উদ্যোক্তা তৈরি হওয়ার, নিউ জেনারেশনকে পড়াশোনার সাথে সাথে পড়াশুনো করতে করতেই তাকে উদ্যোক্তা তৈরি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এই 3টা বছরে, 4টা বছরে। আর আমার যেটা বলা ছিল যে আমি 4টা বছর ব্যবসা না করে মানুষকে শেখাবো, তাতে আমার যত কষ্ট হোক। আমার 10 বিঘা বাপের জমি চলে গেছে, আফসোস নাই। বাংলাদেশে গার্মেন্টস জগতে বিশাল একটা চেঞ্জ করে দিছি। তো আপনারা যেভাবে আমার নাম খান জোবায়েদ হোসেন, নামটাকে মনে রাখছেন, সম্মান করেন, ভালোবাসেন, এইটুকুন আমার সারা জীবনের জন্য যথেষ্ট। আর কিছু আমার চাহিদা নেই দুনিয়ায়। তা আপনাদের সবার জন্য শুভকামনা, এবং বলবো জীবনের সময় নষ্ট না করে জীবনের সময়টাকে কাজে লাগান, টাকা তৈরি করেন। মানি টক্স, টাকায় কথা বলে, টাকায় সুখ আসে, টাকায় শান্তি আসে, টাকা সব কিছু দেয়। সো আপনারা ড্রাগসের থেকে শুরু করে, নেশা থেকে শুরু করে, আড্ডা বলেন, জুয়া বলেন, প্রেম প্রীতি বলেন, এগুলো সব কমায় সবার আগে
আপনারা কতভাবে টাকা কামাই করা যায় এইটা করবেন। আর মহিলা উদ্যোক্তাদের বলবো, ফাও মানুষের উপকারা, বান্ধবীর উপকার করা, বান্ধবীর জন্য শপিং করতে যাওয়া, আত্মীয় স্বজনকে বেশি বেশি সময় দেওয়া, নিজের কাজ ফেলে রেখে এইটা বন্ধ করেন। সবার আগে চিন্তা করবেন আপনার যতক্ষণ আছে ততক্ষণ আপনার স্বামীও আপনাকে দেখবে, আপনার না থাকলে আপনাকে একটা লাথি মেরে বের করে দিবে সংসার থেকে। 20 বছরের ভালোবাসার সংসার সব ধ্বংস হয়ে যাবে। আগে আপনাকে থাকতে হবে। বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য নষ্ট হয়, আর সৌন্দর্য হচ্ছে একটা প্রাইস, মূল্য, অর্থাৎ মানুষের মূল্য নষ্ট হতে থাকে, কমতে থাকে। একটা ইয়াং মডেলের যে প্রাইস থাকে 60 বছরের অথবা 50 বছরের এক পুরানো মডেলের সেই মূল্য থাকে না, সেই চাহিদা থাকে না, তার হাতে সেই পরিমাণ কাজ থাকে না, নষ্টামি করে কামাই করতে চাইলেও সেই সুযোগটা তার থাকে না। তাহলে আপনার এখনই উচিত আত্মীয় স্বজন, বান্ধবী, শপিং, রং ঢং এগুলো বন্ধ করে দিয়ে নিজে একটা ব্যবসা ঘরোয়াভাবে পরিচালনা করা, যেখান থেকে মাস গেলে আপনার হাজব্যান্ডের কাছেও টাকা চাইতে হবে না, আপনার খরচ আপনি উপার্জন করতে পারবেন, বরঞ্চ আরও সেভিংস করতে পারবেন, এবং সন্তানের কাজে গর্বিত মা হিসাবে সেই টাকাটা খরচ করতে পারবেন, যে আমার বাচ্চার পড়াশুনোর টাকাটা আমি খরচ করি মা হিসাবে। এটা বিশাল সম্মানের বিষয়। তা আপনারা সবাই পরিবর্তন হন, সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, এবং আপনাদের কারণে আমাদের বাংলাদেশ আরও উন্নত হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।